সুস্মিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে 21শে মে মঙ্গলবার, ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সকালবেলা স্নান করে এই যে চলে এসেছি ফুল তুলতে, আর ফুল তোলার আগে কিন্তু আরিয়ান সোনার খাবারটা করে আরিয়ান সোনাকে খাইয়ে দিয়ে ফুল তুলতে এসেছি। এই যে গাছে কিন্তু এখন অনেক ফুল ফুটেছে। আসলে কি বলো তো, এই সময়টাতে না অনেক ফুল ফুটে, জবা ফুল বলো বা অন্যান্য ফুল বলো, সব ফুলই অনেক ফুটে। আর কদিন আগে বৃষ্টি হয়েছে, সেই জন্য ফুলগুলো আজকাল একটু বেশিই ফুটছে। তো ভালোই লাগছিল। আসলে গাছে ফুল ফুটলে না ফুল তুলতেও ভালো লাগে, আর গাছগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। এই যে দেখো, বেশ অনেকগুলো জবা ফুল তুলে নিয়েছি, আর বেশ অনেকগুলো কাঞ্চন ফুলও তুলে নিয়েছি। তারপর এই যে আরিয়ান সোনার সাথে কিন্তু সহিত্রী ওই যে সকাল সকাল এসেছে খেলা করতে, কারণ ও না ওই যে 10:30টার সময় আসে খেলা করতে, কিন্তু আরিয়ান সোনা বা তখন ঘুমোয়, তখন তো আর ওর খেলা হয় না, সেই জন্য সকাল সকাল এসেছে। আর এদিকে কিন্তু আমার বিছানাটা এখনও তোলা হয়নি। ওই যে আজকে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে, যার জন্য বিছানাটা এখনও তোলা হয়নি। আর আজকে তো মঙ্গলবার, মঙ্গলবার মানেই হচ্ছে আমাদের চিকেন হবেই, এরকম একটা দিন। আর এই যে চিকেন এনেছে আরিয়ানের বাবা সকাল সকাল গিয়ে, আর এখন আমি চিকেনটা নুন, হলুদ, একটু চিনি আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি। তারপর এর মধ্যে কিন্তু বেশ কিছুটা সময় পার হয়ে গিয়েছে। ওই যে আরিয়ান সোনা কিন্তু এখন ঘুমিয়ে আছে, আর এই সুযোগে কিন্তু আমি এখন রান্নাবান্নাটা করে নিচ্ছি। ওই যে একদিকে আরিয়ান সোনার চিকেনটা বসিয়েছিলাম, আর একদিকে আমাদেরটা করছিলাম, কারণ আরিয়ান সোনা উঠে পড়লে না এই কাজগুলো করতে খুবই অসুবিধা হয়। তারপর সকালে ওই যে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো তো মেলা হয়েছিল না, তো এখন সেইগুলোকে মেলে দিচ্ছি। আরিয়ান সোনা না উঠতে উঠতে এই কাজগুলো করে ফেলাই ভালো, কারণ আরিয়ান সোনার না মাথায় কপালের দিকে একটু ঘামাচি হয়েছে। ওই যে আমি কাজ করি আর আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই, ফ্যানের তলায় তো কোনো সময় থাকে না, আর এতে কিন্তু প্রচণ্ডভাবে ঘামছে আর ওর গরমও লাগছে, যার জন্য কিন্তু ঘামাচি হয়েছে। আর ও ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি বাকি কাজগুলো সেরে ফেলছি। এই যে চিকেন রান্না তো কমপ্লিট। আর এদিকে কালকে আরিয়ানের পাপা এই যে বাজার করে এনেছিল, সেগুলো কিন্তু ফ্রিজে রাখা হয়নি, আর তোমাদেরকেও দেখানো হয়নি। ওই যে ভেন্ডি এনেছিল, শসা, বেগুন, পটল, তো এগুলোই এনেছিল। আর এদিকে কাঁচা লঙ্কাও ছিল, ওটা ধুয়ে রেখে দিয়েছি। চলো এটা এখন ফ্রিজে রেখে দিই, না হলে আবার শুকিয়ে যাবে। আর এইভাবে জল ঝরিয়ে লঙ্কাগুলো ফ্রিজে কৌটোতে রেখে দিলে কিন্তু খুবই ভালো থাকে, একটা লঙ্কাও কিন্তু নষ্ট হয় না। তারপরে এই যে আরিয়ান সোনাকে খাইয়ে দিয়েছি, আর এদিকে আরিয়ানের পাপা চলে এসেছে। আর এদিকে দেখো আরিয়ান সোনার পাপাকে আজকে একটু সাজিয়ে গুছিয়ে খাবার দিচ্ছি। সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু ভালোই লাগে। ওর থালাটা বেশ অনেকটা বড়, তার জন্য বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর আজকে রান্না বলতে ওই যে চিকেন করেছিলাম আর ভাত করেছিলাম, আর তেমন কিছু করিনি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা একটু নোংরা হয়েছে, তার জন্য ভাবলাম বেসিনটা পরিষ্কার করে নিই, যেহেতু হাতে বেশ অনেকটা সময় আছে, তো তার জন্য বেসিনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আরিয়ানের পাপা এখনও বাড়িতেই আছে, আরিয়ান সোনা কিন্তু ওর পাপার কাছে আছে, তার জন্য কিন্তু বেসিনটা এখন পরিষ্কার করতে আসলাম। ভেবেছিলাম যে রান্না করার আগেই করব, কিন্তু ওই যে সময় হয়ে ওঠেনি, তাই আর করা হয়নি। আর এখন হাতে কিছুটা সময় পেলাম, তাই করে নিচ্ছি। আমার তো সময় নষ্ট না করে সেই সময়টাতে কিছু কাজ করতে এখন ভালো লাগে, কারণ ওই যে আরিয়ান সোনাকে নিয়ে তো এখন সময় পাওয়া যায় না বললেই চলে। আর এরই মাঝে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এই যে এখন বিকেলবেলা, ঘড়িতে এখন 5:30 মতো বাজে, আর আমরা দেখো এখন রেডি হয়ে নিয়েছি। ওই যে দুপুরে খাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর উঠে বেশ অনেকটা দেরি হয়ে গেল বেরোতে। ভাবছি একটু রাস্তার দিকে যাব, কোথায় যাব এখনও ঠিক হয়নি, তো চলো যাওয়া যাক আগে, তারপরে দেখবো যে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। এই যে দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি, আর এখন আরিয়ান সোনাকে কিন্তু আমি রেডি করিয়ে দিচ্ছি।
আরিয়ান সোনাকে কিন্তু রেডি করালে আরিয়ান সোনা বুঝতে পারে ও বেড়াতে যাবে, আর তার জন্য কিন্তু ও প্রচণ্ড খুশি থাকে। এই যে দেখো মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি আছে বেড়াতে যাওয়ার জন্য। আর চুপটি করে বসেও কিন্তু রেডি হয়ে নিচ্ছিল, একটুও দুষ্টুমি করছিল না। একটু রেডি হয়ে নিয়েছি, কারণ কোথায় যাব দেখা যাক, এখন ঠিক হয়নি কোথায় যাব। ওদিকে তো আরিয়ানের পাপা রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, তো চলো যাওয়া যাক। আর এদিকে এই যে আরিয়ান আর আরিয়ানের পাপা রেডি হয়ে তো রাস্তাতেই দাঁড়িয়ে আছে, আর আমি পরে ঘরে তালা দিয়ে একদম বেরোলাম। আরিয়ান সোনা এই যে বাইকে উঠে একদম রেডি। ও না সামনে বসে যেতে চায়, কিন্তু ওকে সামনে বসে তো নিয়ে যাওয়া যাবে না, পিছনে বসালেও আবার একটু কান্নাকাটি করে, যদিও আগে খুবই করতো, এখন একটু কম করে। তাও আগে তো পিছনে বসতেই চাইতো না, ওই যে সামনে বসার জন্য ছটফট করতো। এই যে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা পাশে থাকলে আমার ভিডিও করার আগ্রহটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু চলেও এসেছি। ঘোরা বলতে ওই যে একটু রাস্তার দিকে আসলাম, এই রাস্তাটায় আসতে না খুবই ভালো লাগে। এই যে চারিদিকে সবুজ মাঠ, আর এই যে এখানে আসতে খুবই ভালো লাগে, কারণ এই যে গঙ্গাটা থাকে, এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা হয়। তো যাই হোক, এই যে এখানে একটু হেঁটে বেড়াই। আর আরিয়ান সোনা তো এসেই ছটপট করে নিজে হেঁটে বেড়াচ্ছে, আমাদের হাত তো ধরছে না বললেই চলে। আসলে কি বলো তো বন্ধুরা, জীবনে হয়তো টাকা পয়সা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর ঠিক তেমনই ভালো একজন জীবনসঙ্গীরও কিন্তু জীবনে অনেক দরকার। আসলে টাকা পয়সা দিয়ে তো সব কিছু হয় না, টাকা পয়সা দিয়ে ভালোবাসা, সুখ এ দুটো কিন্তু কিনতে পাওয়া যায় না। বাজারে অনেক কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু ওই যে টাকা পয়সা দিয়ে ভালোবাসা, সুখ কেনা যায় না। আসলে কি বলো তো, এই যে আরিয়ানের পাপাকে কিন্তু কোনোদিন বলতে হয় না যে আমাদেরকে ঘুরতে নিয়ে চলো, ও কিন্তু মঙ্গলবার আসলে ওই যে আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। আরিয়ান সোনা হবার আগে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে যেতাম, এই যেমন বহরমপুর, মতিঝিল, লালবাগে যেতাম, কিন্তু এই যে আরিয়ান সোনাকে নিয়ে তো এখন সব সময় যাওয়া হয় না, বা সপ্তাহে একদিন করে ওকে তো অত দূরে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই জন্য আমরা কাছাকাছি থাকি, তবে ইচ্ছা আছে একদিন মতিঝিলে যাওয়ার, দেখি কবে যাওয়া হয়। আসলে আমার কাছে হয়তো অনেক ধন সম্পত্তি বা টাকা পয়সা নেই, কিন্তু ওই যে একজন ভালো মানুষ কিন্তু আমার কাছে আছে, আর এই মানুষটাকে পেয়ে কিন্তু আমি প্রচণ্ড হ্যাপি। ওই যে আরিয়ান সোনাও কিন্তু ওর পাপাকে ভীষণ ভালোবাসে, ওর পাপাও কিন্তু আরিয়ান সোনাকে ভীষণ ভালোবাসে, অনেকটা সময় দেয় আরিয়ানের পাপা আরিয়ানকে। ওই যে অফিস থেকে এসে কিন্তু ও মোবাইল নিয়ে বসে না, অফিস থেকে এসে কিন্তু ওর ছেলেকে নিয়ে বসে, ওই যে আরিয়ানের সাথে খেলা করে, আর আমি কিন্তু কাজ করি, আর ও কিন্তু আমার কাজে বেশ অনেকটা টুকিটাকি হেল্পও করে। তো চলো, অনেক তো বেড়ানো হলো, তোমাদের সঙ্গে গল্প করলাম, এই যে এখন ফেরার পথে, এখন বাড়ি যেতে হবে। আর এই যে দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে না, উপর থেকে নিচটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিও কেমন লাগলো জানিও। টাটা।